ভাঙাচোরা বাড়িটা আমার কাছে মন্দির। এই মন্দিরটা আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে একা হাতে যত্নে রাখি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 9টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে সকালের বাসি কাজবাজগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। একেবারে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, তখন থেকেই ভিডিওটা শেয়ার করছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো। রান্নাঘরে এসে আগে বাসনগুলো সমস্তটা জায়গায় রেখে এসেছি, তারপরে কিন্তু চায়ের জলটা বসিয়ে দিয়েছি আর ওই জলের থেকে গরম জলটা নিয়ে নিয়েছি। তারপরে গরম জলটা খেয়ে নিয়েছি। তারপরে এই যে চা নিয়ে চলে এসেছি ছাদে। ছাদে দাঁড়িয়ে রোদ্দুরটা পোয়ালাম আর চা খেলাম। আর দেখো এখন আকাশটা কি সুন্দর লাগছে, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর ওই যে জামা কাপড়গুলো কিন্তু নেড়ে দিলাম। আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো শুকায়নি, সেইগুলো তো নেড়ে দিয়েছি। আর আজকে দুটো নাইটি ছিল, সেই দুটো নাইটিও নেড়ে দিয়েছি। তারপরে খানিকটা রোদ্দুর পুয়েছি, তারপরে কিন্তু চলে এসেছি নিচে। আর কি বলতো, রোদের থেকে কিন্তু আসতে ইচ্ছা করছিল না, নিচে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, গাটা গরম হয়ে গেছে, আর নিচে আসতেই মন চাইছিল না। তা কি করা যাবে, আসতে তো হবেই, সংসারের কাজগুলো তো করতে হবে আমাকে একা হাতেই। আর যেহেতু সংসারে কেউ নেই, আর শুধু রোদে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, শীতকালে বলো, কাজগুলো করতে হবে। তা দেখো নিচে এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। আমার এই ভাঙাচোরা মন্দিরটা আজকে নিজে হাতেই সাজিয়ে গুছিয়ে নেব। তা দেখো ওই যে ওগুলোকে কি বলে জানি না আমি, ওইগুলো কিন্তু কিনেছিলাম অনলাইন থেকে। তা দেখো কালকে মিস্ত্রি এসেছিলো টিভিটা নামাতে, তাকে দিয়ে কিন্তু লাগিয়ে নিয়েছি। তা সে লাগিয়ে নিয়েছি, তখন তো ফুলদানিগুলো রাখা হয়েছিল না। তা দেখো ফুলদানিগুলো সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। তারপরে যে টিভিটা এখন মুছে নিচ্ছি। আর তার আগে কিন্তু একটু ঝুলটা বাড়ি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু সমস্ত জিনিস মুছে নিচ্ছি। তা দেখো টিভির পাশেও দুটো র্যাক লাগিয়েছি। এখানে কিন্তু মোট 4টে লাগিয়েছি, আর 4টে ডাইনিংয়ে লাগিয়েছি। সেটা অন্যদিন শেয়ার করব, আজকে এই 4টে তোমাদের সাথে শেয়ার করলাম। আর টিভির পাশে লাগিয়েছি, তা ফুলদানিগুলো তো রাখছি। তা কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও। তা এই ভাঙাচোরা মন্দিরটায় সেরকম কোনো ভালো দামি ফার্নিচার নেই, একটু নিজে বুদ্ধি খাটিয়ে একটু সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখার চেষ্টা করছি, দেখি কতদূর পারি। তারপরে দেখো সমস্ত ফুলদানিগুলোই রাখা হয়ে গেছে। আর এই যে টুনি বাল্বগুলো ছিল, সেইগুলো এখন সুন্দর করে সাইড দিয়ে সাজিয়ে দিচ্ছি। তা ভেবেছিলাম সম্পূর্ণ ঘরটা সুন্দর করে সাজিয়ে শেয়ার করব, সেটা কিন্তু হয়নি। আমার ওই যে সমিতির মিটিং পড়ে গেছিলো, সেখানে চলে গেছিলাম। তবে রাতে তোমাদেরকে শেয়ার করেছি টুনি বাল্বগুলো জ্বালিয়ে যে ঘরটা কেমন লাগছে। আর দেখো এদিকে গল্প করতে করতে সমস্ত কিছুই কিন্তু প্রায় গোছানো হয়ে গেল। তারপরে কিন্তু খাটের চাদরটা তুলে ফেলবো, তুলে ঝেড়ে ওই চাদরটাই কিন্তু পাতবো আবার। আর দেখো এখানে একটা পাত্র কিনেছিলাম, যে এর মধ্যে ফুল দিয়ে রাখে না, তারই জন্যে, তার ছোট দেখেই কিনেছিলাম। তা সেটাই এখন সুন্দর করে সাজিয়ে রাখছি। আর ডাইনিং থেকে ওই মানি প্ল্যান্ট গাছ দুটো নিয়ে আসলাম, নিয়ে এসে তার পাশে রেখে দিলাম। আর দেখো এই জায়গাটায় কত সুন্দর লাগছে এবার, মানে অন্য রকম হয়ে গেছে আগের থেকে, ঠিক না বলো? তারপরে এই যে জানলা দুটো খুলে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু বেড কভারটা তুলে ঝেড়ে নিয়ে চলে এসেছি, সেটা কিন্তু আর ক্যামেরা বন্দি করিনি। আর এখন এই যে দেখো গ্রিলটা আবার একটু ঝেড়ে নিচ্ছি, যেহেতু অল্প অল্প ঝুলগুলো বাড়ি দিয়েছি, তা ভাবলাম গ্রিলটাই বা বাদ যাবে কেন, গ্রিলটা একটু বারণ দিয়ে ঝেড়ে নিই। তা দেখো গ্রিলটা ঝাড়া হয়ে গেছে, এবার খাটের উপর বেড কভারটা সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। কাকুলি ঘোষ বলেছে, যতই কাজ করো তুমি শ্বশুরবাড়ির নাম পাবে না। এটা কিন্তু একদম ঠিক কথা। যতই কাজ করি না কেন, নুন অন্তে পান্তা খসলেই কিন্তু তোমাকে মুখ শোনাতে কেউ ছাড়বে না। দেখো বেড কভারটা কিন্তু সুন্দর করে এখন পেতে নিচ্ছি। তারপরে কিন্তু বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। ভেবেছিলাম বালিশগুলো আজকে রোদ্দুরে দেবো, কিন্তু টাইম হয়ে উঠিনি, তার বালিশগুলো আজকে আর রোদ্দুরে দিইনি। আগের দিন তো দিয়েছিলাম, তারই জন্য আর দিলাম না। আর যেহেতু দুষ্টু বাড়ি নেই, দুষ্টু কিন্তু আসার কথা আছে আজকে, জানি না আসবে কি না, এখনও পর্যন্ত ও বাড়ি আসেনি।
বিউটি আরিফা ফ্যামিলি থেকে বলেছে পালং শাকে চিনি দিতে নেই। আমি জানতাম না পালং শাকে চিনি দিতে নেই, এবার থেকে দেব না। আগের দিন ভিডিওতেও কিন্তু অনেকে কমেন্ট করেছে, তা আমি সেটা জেনে গেছি। তবে যাই হোক দিদিভাই, তোমাকেও অসংখ্য ভালোবাসা রইল। আর কোনো ভুল ত্রুটি করে থাকলে তোমরা কিন্তু এইভাবে আমাকে ধরিয়ে দিও। আর এইদিকে আমার খাটটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, সাজিয়ে গুছিয়ে নিয়ে। তবে যাই হোক, ওই সাইডটা তোমার পরিষ্কার হয়ে গেছে, তারপরে কিন্তু এই সাইডে চলে এসেছি। এই যে এই সাইডটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে ওয়াল আলমারিটা মুছে নিলাম, তারপরে এই যে দরজাটা এখন মুছে নিচ্ছি। একটা সাইড পরিষ্কার করে তারপরে কিন্তু আর একটা সাইড ধরেছি, তাতে কিন্তু কাজটা বেশ আগিয়ে যায়, অতটা কিন্তু গায়ে লাগে না। তারপরে দেখো সোফারে যে গদিগুলো তুলেছিলাম, তুলে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। এসে আবার জায়গাটা জায়গায় পেতে দিচ্ছি। তারপরে যে সোফার কভারটা সুন্দর করে আবার লাগিয়ে নিচ্ছি। আর এই যে প্রতিদিনই তো বলি একটা কথা, আমার ঘরে তো নামি দামি ফার্নিচার নেই। এই সোফাটার খাটটা রয়েছে, সেটাই কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই ভাঙাচোরা মন্দিরটার ভিতরে খাটটা সোফাটাই রয়েছে, সেটাই কিন্তু অতি যত্নে গুছিয়ে রাখি আমি। তাই এদিকে ঘরটা গোছানো হয়ে গেল। তারপরে এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব, তারপরে কিন্তু মুছে নেব। তাহলে এই যে ঘর গোছানো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর প্রতিদিন তো দুটো ঘর গোছানো সম্ভব না এই শীতের ছোটোবেলায়। তা ভাবছি এবার থেকে একটা করে ঘরই গোছাবো, আর একটা করে ঘরই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে এই ভিডিওটা তোমাদের কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা দেখো এদিকে ঘর মোছা শুরু করে দিয়েছি, ওদিকের ঘরগুলো কিন্তু মোছা হয়ে গেছে। এবার আমাদের ঘরটাই মুছে নিচ্ছি। ওই যে বললাম শীতের ছোটোবেলায় প্রত্যেক দিন সম্পূর্ণ ঘরগুলো দেখানো সম্ভব হয়ে উঠছে না, তারই জন্যে কিন্তু। আর যে ঘরের কাজ সমস্তটাই কমপ্লিট করে এবার যাচ্ছি সমিতির মিটিংয়ে। এসেই কিন্তু রান্নাবান্না বসাবো। আর এসে কিন্তু খানিকটা দেরি হয়ে গেছিলো। তা কি বলো তো, এসেই জামা কাপড় না ছেড়ে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, শুধু মাংস আর ভাত করেছিলাম। ওই যে খানিকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আর কিছু করতে পারিনি। তা দেখো মাংসের আলুগুলো আগে ভেজে নিলাম, তারপরে এই যে মাংসটা বসিয়ে দিয়েছি। আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, তারপরে কিন্তু মাংসটা বসিয়েছি। ভাত বসানোটা তোমাদের সাথে শেয়ার করিনি, ওই যে দেরি হয়ে গেছিলো তার জন্যে। ভাত বসিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখন মাংসটা প্রায় আমার হয়ে গেল। আর এরই মধ্যে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমরা দুজন খেয়ে নেব, তারপরে কিন্তু একেবারে বাসন আর গ্যাসটা মুছে নেব। মিটিংয়ে যে খানিকটা দেরি হয়ে গেছিলো বলে খিদে পেয়ে গেছিলো, তা রান্না করে আগে খেয়ে নিয়েছি সবাই। তারপরে কিন্তু এই যে আবার কাজকর্মগুলো শুরু করেছি। আর আমার আরও কিছু প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছে এখন। চন্দনা ব্লগ, শুক্লা চ্যাটার্জি, সুমি ব্লগ, এস ফ্যামিলি, মনিকা ঘোষাল, শারমিলি লাইফস্টাইল, স্বপ্নকা ফ্যামিলি, শাপলা খাতুন, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, শিউলি ফ্যামিলি। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্যে, আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে। এদিকে দেখো গ্যাস ওভেনটা মোছা হয়ে গেছে, তারপরে বাসনগুলো একেবারে ধুয়ে নিয়েছি। আর এই যে এখন বেসিনটা ভালো করে মেজে ধুয়ে মুছে নিলাম। আর এই যে এখন বিকাল হয়ে গেছে, তারপরে এই যে বিকেলবেলায় এই যে ঠানের পরে ঠান্ডা লাগে তার জন্য কিন্তু কার্পেটটা পেতে দিলাম। তারপরে এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, এই যে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। আর এই যে এখন সন্ধ্যা দেখাচ্ছি, এই সময় কিন্তু ফোন এসেছিল যে দুষ্টু বাড়ি আসবে বলে কান্নাকাটি করছে। ও কিন্তু বিকেলবেলা একবার ফোন করেছিল, তখন কিছু বলেনি। আর এই যে সন্ধ্যার থেকে নাকি কান্না শুরু করছে, কান্না আর থামছে না। তাই সন্ধ্যাটা দেখিয়ে নেব, তারপরে দুষ্টুর বাবা বেরোবে দুষ্টুকে আনতে। আর বাড়ি আসতে কিন্তু বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। আর তোমাদেরকে তো বলেছিলাম আমার এই ভাঙাচোরা মন্দিরটা রাতে একবার তোমাদেরকে শেয়ার করব যে কিভাবে গুছিয়েছি আমি। আর এই যে টুনি বাল্বগুলো জ্বালালে কেমন লাগবে ঘরটা, তা দেখো আর একবার এখন শেয়ার করে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর 2:30টার সময়। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর এই ঘরটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আজকের মতন এই পর্যন্ত।